আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটিতে আমরা যাচ্ছি পিকনিকে। সবাই ছেলেদের যেহেতু পরীক্ষা শেষ, তো আমার আম্মু বলল চলো সবাই মিলে পিকনিকে যাই। আমার একজন ভাবিও এসেছেন বেড়াতে আম্মুর ওখানে, আম্মুর বাসায়। তো উনি সহ আমরা সবাই একসাথে যাচ্ছি এখন পিকনিকে। কক্সবাজারের হিমছড়িতে চলে যাচ্ছি সবাই। বাসা থেকেই বিরিয়ানি রান্না করে একসাথে নিয়ে চলে যাচ্ছি। বিরিয়ানি অবশ্য আম্মু রান্না করেছে, আমি কিছুই করিনি। আম্মু রান্না করে আম্মুর সাথে একসাথে সব কিছু, পানি থেকে শুরু করে প্লেট সব কিছু যা যা দরকার আছে, সালাদ সব কিছু নিয়ে একেবারে এই তো বেরিয়ে পড়লাম আমরা সকাল 10:30টার দিকে। আজ ছিল 16ই ডিসেম্বর, এটি হচ্ছে 16ই ডিসেম্বরের ব্লগ, ওই দিনের ব্লগ। আমরা তো যাচ্ছি, এত সুন্দর নীল আকাশ আর নীল সমুদ্র একাকার একসাথে মিশে গেছে। আসলে ছবিতে বা ভিডিওতে এর সৌন্দর্য আসলে বলে বোঝাবার মতো না, বা অতটুকু ফুটে ওঠে না বাস্তবে দেখতে যতটুকু সুন্দর। মোবাইলে বা ভিডিওতে, ক্যামেরাতে এতটুকু আসলে বোঝা যায় না জিনিসটা যে কতটুকু সুন্দর। তো সবাই মিলে যাচ্ছি, যেহেতু অনেক দিন পরে ছুটির একটা দিন আসলো, সবাই মিলে একত্রিত হলাম। আসলে সময়টা খুবই মজার, খুবই ভালো কেটেছে সবার সারাটা পথ। আসলে আমি এই ভিডিও ভাবিরাও যে করেছি অনেকদিন পর বেড়াতে, সৌন্দর্যটা আসলে ক্যাপচার করে নিয়েছি ওনার যতটুকু পারি, নাতনি নিয়ে মেয়েকে নিয়ে। তো সবাই মনোমুগ্ধকর একটা দৃশ্য, নীল আকাশ। ওই দিন আসলে ঠান্ডাও কম পড়েছে, এর আগের 2-3 দিন আসলে ভালো লেগেছে, খুবই ঠান্ডা ছিল, খুব বেশি ঠান্ডা বাতাস, ঠান্ডা ছিল। এই তো সবাই চলে যাচ্ছি। ওনারা আমরা যেদিন পিকনিকে গেলাম, 2টা গাড়ি লেগেছে। একেবারে সকাল থেকে খুব ভালো রোদ, ফ্যামিলি 2 দিকে উঠে যাচ্ছে আর কি। একদম মানে বাতাস ছিল না, ঠান্ডা বাতাস ছিল না, খুব বেশি ভালো হয়েছে বাচ্চাদেরকে নিয়ে। আসলে 16ই ডিসেম্বর এখানে ওয়েদার দরকার, অনেক টুরিস্ট এসেছে, অনেক টুরিস্ট এসেছিল একেবারে। তো ভিড় বাতাসও ছিল না, ঠান্ডাও ছিল না। কক্সবাজারের ঠান্ডা ছিল না, যা ছিল বাতাস। ওখানে আসলে খুবই ভিড় ছিল, ভালোই ওয়েদার ছিল, ওয়েদারটা খুবই ভালো ছিল। রাস্তার এক ধারে ছিল সমুদ্র এবং অন্য ধারে ছিল পাহাড়। আমি এখন পাহাড়গুলো শুট করছি, পরিষ্কার আকাশ, এত যে সুন্দর লাগছে পাহাড়গুলো, সাগরের পানিও নীল, আকাশও নীল, উপরে যে সুন্দর লাগছে দেখতে। আর আরেক পাশে ছিল সমুদ্র, পাহাড়গুলো একটু শুট করে নিলাম আমি। একেবারে পুরাটা পথই খুবই সুন্দর, যতটুকু সমুদ্র দেখা গিয়েছে, যতটুকু প্রচুর মানুষের ভিড় ছিল, ততটুকুতেই, যেহেতু ছুটি হলিডে পড়েছে সবাই কক্সবাজার চলে এসেছে। আসলে খুবই সুন্দর লাগছে। ঝাউবনের সমুদ্র, এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র, যে পানি আছড়ে এসে পড়ছে, ঢেউ আছড়ে এসে পড়ছে, আর ওয়েদারটা তো খুবই ভালো ছিল, খুবই সুন্দর লাগছে। এখানে আসলে ছবিতে বা ভিডিওতে অতটা বেশি বোঝা যাচ্ছে না, ততই সুন্দর হচ্ছে, বাস্তবে দেখতেই সুন্দর, বেশি ভালো লাগছে। আপনারা ছুটিতে যদি কোনো দিকে এখন আপনারা কাটাতে চান, তাহলে অবশ্যই কক্সবাজার চলে আসবেন। কক্সবাজারের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখলে আসলে মন জুড়িয়ে যায়। দুধারের পাহাড়গুলো দেখতেও এত যে সুন্দর লাগছে, কি বলবো আর। দুই পাশে পাহাড়, এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র, দেখেই আসলে পাগল হয়ে যাচ্ছে। এত যে সুন্দর দৃশ্য, খুবই সুন্দর লাগে। খুবই আসলে একটা ভালো সময় কেটেছে আমাদের সবার, অনেক দিন পর পরিবারের সবার সাথে একসাথে সময়টা খুবই একটি আমরা কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করেছি সবাই মিলে। আসলে ভাবিরা আসাতে আরও বেশি ভালো লেগেছে। যত মানুষ আসলে বেশি হয় ততই বেশি ভালো লাগে। একসাথে পিকনিকে মানুষ যত বেশি হবে ততই বেশি ভালো লাগে, এটাই স্বাভাবিক। এই তো আমরা পৌঁছে গেছি। এখন আমার আব্বু, এটা আমার ছেলে, এরা মিলে ওই বেডশিটটা বিছিয়ে দিচ্ছে। আমরা একটা নিরিবিলি জায়গা, নিরিবিলি তো না, এখানে প্রচুর টুরিস্ট ছিল, একটা গাছের নিচে ছায়াযুক্ত একটা জায়গা দেখে ওখানে বিছিয়ে নিচ্ছে আর কি, বসার জন্য সবাই মিলে যাতে বসতে পারি। এটা আমাদের জিনিসপত্র, পানি, ডেকচি, সব কিছু, রান্নার হাঁড়ি পাতিল সব নিয়ে এসেছে একেবারে। আমরা প্ল্যানিং করছি ইনশাল্লাহ আরেকবার যদি যাই আগামী বছর
কোনো এক সময় যদি যাওয়া হয় তাহলে আমরা একেবারে রান্না সরঞ্জামপত্র, চুলা, গ্যাস সব কিছু নিয়ে যাব, যাতে ওখানে গিয়ে রান্না করে আমরা আমাদের পরবর্তী আয়োজনটা আমরা ওভাবেই আয়োজন করব, যাতে আরও একটু বেশি মজা হয়, আরও একটু বেশি ভালো লাগে। এখন তো বাসা থেকেই রান্না করে আমরা নিয়ে গেছি, আগামী বছর ইনশাল্লাহ ওখানে গিয়ে রান্না করব। ওভাবেও আমরা আগে খেয়েছি অনেকবার। এখন যেহেতু ছোটো বাচ্চা আছে বা একটু ওভাবে করলে একটু বেশি ঝামেলাও হয়, কাজও বেশি থাকে, তাই এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি আর কি, বাসা থেকে রান্না করে নিয়ে যাওয়া, তা গিয়ে জাস্ট বেরিয়ে টেরিয়ে কিছুক্ষণ পর তারপর খেয়ে চলে আসা। তো এখন আমরা চিন্তা করছি আগামীবার আমরা একেবারে ওখানে গিয়ে রান্না করব, বাসা থেকে সবগুলো কোটে বেছে নিয়ে গিয়ে ওখানে গিয়ে মানে আগুন জ্বালিয়ে রান্না করব আর কি। ওভাবে করলে আরও একটু বেশি ভালো লাগবে। এই তো আম্মু তো বসে পড়েছে, আম্মু, পাশেটা হচ্ছে ভাবি, ওনারাও বসছে, সবাই এবার প্ল্যানিং করছে আর কি। এই তো ফটোশ্যুট শুরু হয়ে গেছে, সবাই ছবি তুলছে। এটা আমার ভাবির মেয়ে, এদের ওনার নাতি নাতনি সবাই, আর আমিও শ্যুট করছি এদিকে। এত সুন্দর যে দৃশ্য, সবার সাথে একসাথে এবার সবাই ছবি তুলছে, ফটোশ্যুট চলছে এখানে। আম্মু, ভাবি, আমার আরেকটি বোনের মেয়ে, আর এটা আব্বু। এই তো আমার ছেলেরা বল নিয়ে নিচে নেমে গেছে। ওরা আসার সময় বল নিয়ে এসেছিলো একেবারে, যাতে বল নিয়ে খেলতে পারে। বলে যে আম্মু আমরা পাশে খেলবো, বল নিয়ে যাই। ওরা ওদের 2টা বল নিয়ে এসেছে, একসাথে, একটা বড় একটা ছোট। আমিও যাচ্ছি ওদের পাশে, আমিও যাই একসাথে কিছুক্ষণ বিচের পাশে গিয়ে টাইম স্পেন্ড করি। এই তো চলে এসেছি ওদের পাশে, ওরা বল খেলছে, এখন ওদের সাথে কিছুক্ষণ আমিও খেলবো, আর একটু বিচের পাশে গিয়ে একটু ছবি তুলবো, একটু ভিডিও করব, এই আর কি। এখন ওরা তো খুবই এনজয় করছে যে পাশে অনেক দিন পর, আসলে এভাবে অনেক দিন পর, অনেক মাস পর আসা হলো এখানে। এভাবে খোলামেলা জায়গায় খেলা আসলে হয় না স্বাভাবিক। শহরে তো সব কিছুই, এখানে এত বড় খোলা মাঠ নেই, বা এখন তো বিশাল সমুদ্রের পাশে একেবারে খোলা জায়গায় খেলতে পেরে ওরা তো খুবই খুশি। এই তো ওরা খেলছে দুজনেই, আবার আমাকেও দিচ্ছে পাস, আমাকেও করছে, আমিও করছি, খেলছি তাদের সাথে, আমিও ওদের সাথে পাস দিয়ে খেলে নিচ্ছি। এই তো খোলা আকাশ, নীল আকাশ এবং নীল সমুদ্র, মাশাআল্লাহ এত যে সুন্দর। একেবারে ওয়েদারটা যে এত ভালো ছিল, একদম ঠান্ডা নাই, কোনো ঠান্ডা বাতাস নাই। এই তো ভাবিও চলে আসছে, ভাবির সাথে আমি বললাম যে দেন ভাবি আমরা একসাথে খেলি। বলটা চলে গেছিলো পানির পাশে, ওই দিক থেকে আরও একজন কোনো একজন মহিলা তাড়াতাড়ি আবার উনিও পাস করে দিল, না হলে তো একেবারে পানিতেই চলে যেত, সমুদ্রের পানিতে ভেসে যেত। উনি তাড়াতাড়ি পাস করে দিল। এই তো তারপর একটু বিচের কাছে আসলাম, পানির আর একটু কাছে এসে আর একটু ভিডিও করে নিচ্ছি, পা ভিজাচ্ছি। এই তো বাচ্চারা খেলছে, আমরাও কিছুক্ষণ খেললাম। খেলাধুলা শেষ করে আমি আরও কিছুক্ষণ এখানে ওদের পাশে থেকে তারপরে উপরে উঠে যাব। ওখানে উপরে উঠে গেছি, আর বেশিক্ষণ দাঁড়িয়ে নেই। ওরা তো এখানে সারাটা দিন খেলা করেছে, সারাটা দিন এনজয় করেছে। আমি তো টায়ার্ড হয়ে গেলাম, কিছুক্ষণ ছবি টবি তুলে আমি উপরে উঠে গেছি। দেখতে দেখতে দুপুর হয়ে গেল, দুইটা বেজে গেছে। তারপর আমরা এর মাঝখানে নাস্তা করেছি অবশ্য, সবাই সমোসা সিঙ্গারা খেয়ে নিয়ে এখন 2টার দিকে এই তো হাঁড়িটা খোলা হলো আর কি, বিরিয়ানির হাঁড়ি। এখন আম্মু সালাদ সব কিছু নিয়ে গেছে, সালাদ, শসা, গাজর, লেবু, লবণ, তারপর ছুরি, সব কিছু নিয়ে গেছে, যাতে ওখানেই কাটতে পারে, ওখানেই কাটতে পারার মতো সবাই ওখানেই সালাদগুলো কেটে নিল। আর ডিমগুলো ওখানেই যার যার ডিম তার হাতে দিয়ে এখন সবাই যার যার ডিমটা পরিষ্কার করে নিয়ে যার যার প্লেটে রেখে নিল সবাই। এই তো আর ভাবি ভাত বেড়ে দিচ্ছে, আমি প্লেট ধরে নিলাম, আমি বললাম আগে আমাকে দিয়ে দেন। তা এখন ভাবি ভাত বেড়ে দিল, আমিও আমারটা নিয়ে নিলাম, বাচ্চাটা নিয়ে নিচ্ছি, নিয়ে এখন ওকে খাইয়ে দিব। মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আম্মুর বিরিয়ানি তো সব সময়ের মতো খুবই বেশি মজা হয়, সব সময় যেটা রান্না করে ওটা খুব বেশি মজা হয়। তো এখন আজকেরটাও ব্যতিক্রম নয়, খুবই মজার ছিল, সবাই খুব বেশি
এনজয় করেছে খুব বেশি। তো সবাই একসাথে বসে এভাবে খাওয়া হচ্ছে না আসলে অনেক দিন। এই তো বসে সবাই বসে একসাথে খেলাম। আম্মু তো খেয়ে উঠে গেছে তখন, আম্মু ওই পাশে ছিল। আমি একেবারে সবার শেষ মুহূর্তে আসলে শ্যুটটা করছি, খাওয়ার সময় আসলে অত শ্যুট করা হয় না। এখন সূর্যাস্তের সময় খেয়ে দিয়ে সবাই বসে অনেকক্ষণ রেস্ট নিলাম। তারপর হিমচরিতে যে ঝর্ণাটা আছে ওটা দেখতে গেল ওরা যেহেতু এখানে বেড়াতে এসেছে কক্সবাজারে, তো ওরা ঝর্ণাটা দেখে আসলো, হিমচরির উপরে পাহাড়ে উঠে আসলো। এরপর আমিও আবার একটু নিচে নামলাম ওখানে উপর থেকে। আমি বললাম কি একটু সানসেটটা একটু শ্যুট করে নিই, একটু ক্যাপচার করে নিই, একটা মেমোরি হয়ে থাকবে। নিচে নেমে বসে বাচ্চাদের সাথে, ওরা তো ওখানে তখনও খেলা করছে বল নিয়ে, আমি বসে একটু শ্যুট করে নিচ্ছি। সূর্যটা যতক্ষণ ডুবে আমি বলি একেবারে মানে আমি এটাকে ক্যাপচার করে নিই, সূর্যাস্তটা যাতে একেবারে ফুলফিল পরিপূর্ণভাবে যাতে দেখা যায়। তো এটা আমি তখন থেকেই একেবারে ধরে রেখেছি। আমি বলি আমি এটাকে শ্যুট করি, দেখি। সূর্যাস্ত তো অনেকবারই দেখলাম, এই প্রথমবার মোবাইলে ক্যাপচার করে নিচ্ছি আর কি। মাশাআল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি। সূর্য দেখতে দেখতেই এমনিতেই কয়েক সেকেন্ডের মধ্যেই সূর্য অস্ত চলে গেল, অস্ত হয়ে গেল একেবারে। দেখতে দেখতে চোখের সামনে, চোখের পলকেই দেখতে দেখতে এটা সূর্য ডুবে গেল। আসলে কক্সবাজারে এটা বলতে গেলে আল্লাহর এক নেয়ামত। কক্সবাজার থেকে এটা দেখা যায়, কুয়াকাটা থেকেও হয়তো মনে হয় দেখা যায়, কিন্তু আমি তো কক্সবাজার থেকেই দেখেছি। এত যে সুন্দর দৃশ্য, খুবই সুন্দর। এই তো সূর্য ডুবে যাচ্ছে, শেষ এক সেকেন্ডের মধ্যেই, সাথে সাথে এখন একেবারেই ডুবে যাবে, আর দেখা যাবে না। সাথে সাথেই অস্ত গেল সূর্য, খুবই সুন্দর। আমরা সূর্যাস্ত দেখেই আমরা সাথে সাথে গাড়িতে উঠে পড়েছি, যেহেতু ছোটো বাচ্চা সাথে আছে। সন্ধ্যার সময় আর বেশিক্ষণ দেরি করি নেই আমরা, ওখান থেকেই সূর্যাস্তের পরেই আমরা গাড়ি নিয়ে চলে এসেছি। যেহেতু আবার ঠান্ডাও পড়বে, আবার যেহেতু দূরে থেকে আসতেও সময় লাগবে, একটা সময়ের ব্যাপার আছে, তাই আমরা দেরি না করে সাথে সাথেই উঠে পড়েছি। এই সূর্যাস্ত পর্যন্ত ছিলাম, সূর্যাস্তটা ক্যাপচার করে নিয়ে আমরা চলে এসেছি। আজকে একটা খুবই সুন্দর, খুবই একটি আনন্দঘনপূর্ণ দিন কেটেছে সবার সাথে, একসাথে ভাবিদের সাথে, আম্মুর সাথে, আব্বুর সাথে, ফুল ফ্যামিলির সাথে অনেক সুন্দর একটা সময় কাটানো হয়েছে। আসলে বছরে একবারই ডিসেম্বর মাসে এমন সময় হয় একসাথে সময় কাটানোর জন্য, কারণ সারা বছরই স্কুল, প্রাইভেট কোচিং নিয়ে সবাই ব্যস্ত থাকে, যাওয়া হয় না। এই ডিসেম্বর মাসটাতেই আসলে একটু এনজয় করা যায়। জাস্ট আর কয়েকদিন, ছুটি তো শেষ, জানুয়ারি থেকেই তো আবার ক্লাস শুরু। এই কয়েকদিনই এনজয় করে নেওয়া আর কি। এই তো সূর্য ডুবে গেল, দেখতে দেখতেই একেবারে চোখের সামনে সূর্যাস্ত গেল। এত যে একটা সুন্দর মোমেন্ট, এত যে একটা সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। এই তো পুরাটা সূর্য একেবারেই দেখতে দেখতে শেষ সূর্যাস্তটা পর্যন্তই আমরা বসেছি, এরপরে এখন চলে আসবো। এই তো সূর্য তো ডুবে গেল, এখন আমি উঠে গিয়েছি, এবার চলে আসার পালা। এবার আজ এ পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।